दिल से रुखसत हो गए अब तू आजा अब तू खलवत हो गए हर तमन्ना दिल से रुखसत हो गए अब तू आजा अब तू खलवत हो गए या আল্লাহ হলো আর দিলি নাই এখন আমার বাড়িতে আসছি আপনি কোথায় ঢুকে রয়েছেন আমার করবে আসে জায়গা বলি দেখেন না সামনের দিন দেখবেন যেদিকে নেন বারিন্দা দেখে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ 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 কতবার 100 বার এই 13 আসল 12 মকসদ এক হলো আল্লাহ আল্লাহ সম্পর্ক করি বললে হয়তো আরা আমার মানুষ পারবনি কে আমার মানুষ পারতেন কা বহুত আমাম কলেজের প্রিন্সিপাল প্রফেসর বড় ডিগ্রিওয়ালা আমাদের সঙ্গে মহাব্বত আছে দেখি যে ভারতের জিকির করে আল্লাহ আকবার মাথার মাঝি ছবি আছে সুন্নত মতে জামা সমস্ত ব্যাখ্যান লইয়ে দুনিয়া দাঁড়িয়ে ঘরের খোদার দরবার সম্পর্ক হয়ে যাবে আল্লাহ 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 এ হতল্যা 13 তসবি আসল 1 ও 12 লাগে যে একত পৌঁছে বললে এইটার মত আজকে রাত্রে ওইটা আমল করবেন তো সবে এটাই উঠেই দেওয়া হবে সেই রাত্রে সব উঠো হারাম মানে সাহায্য করি সবার সঙ্গে 12 তসবি জিকির করা শিখেন না এখানে তো 12 তসবি জিকির করা হয় এইখানে রাত্রে চলে যাইয়েন না ফজরের নামাজ পড়ি দোয়ার পরে দতর পরে তারপর সে যাবেন জিকির করি দিনদার আল্লাহ 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 জিকির করা শিখেন না এগুলো জিকির করা শিখো না বাবারা এটা বুঝছেন তো আল্লাহ বলবেন তো সবে করবেন তো আল্লাহ তৌফিক দিও করেন তারপর মিসওয়াক করবেন মিসওয়াক 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 করতে টাকাও লাগে না মেহনতও লাগে না সময়ও লাগে না কেরান গাছ নিম গাছের ঠেলিয়ে এক বিটটা খাড়িয়ে আপনার টেবিলের উপর রাখেন ইয়া তো মসজিদের খিড়কির সঙ্গে রাখেন উজু বানানোর সময় 2টা দলা দিয়ে উজুটা বানানো নামাজ পড়লেন মিসওয়াক বলি উজু বানিয়ে নামাজ পড়লি 1 রাকাত 70 রাকাত তাহলে 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ 17 রাকাত ফরজ 170 হইলে 1770 কত হয় 1190 না হবো 1190 আপনি এসার নামাজ পড়ে যাইতেছেন যে পড়লেন যে 17 আমল নামাজি কবুল হইলে নামাজের সব 1190 রাকাত সব লেখা যাবে এর থাকবে তো গণাটাই আর রাখলে লাভ দে ঝাপ দে মিসওয়াক করবেন করবেন নি নিম গাছর আপনারা সাকর ছেলে আছে বলবে কোনখানে নিম গাছ আছে ফন্দাসটা মিসওয়াক কাটিয়েন এই ফন্দাসটা মিসওয়াকের মধ্যে মারা একটা দিলেন বিবির একটা দিলেন আপনি একটা লইলেন বাইকে একটা দিলেন আরগুলো মসজিদের দরজায় নিয়ে রাখবেন ও আমি মিসওয়াক আনছি এখান থেকে একটা একটা যাতে মনে হয় নিয়ে দেবে সে মিসওয়াক করে যা সব পায় আপনাকে মফত আল্লাহ এত সব দান করবেন 1 রাকাত 70 এসা নামাজ পড়ে যাইছি পড়লাম যে 17 পাইলাম যে 1190 হুজুর জাহান্নামে কোন রাস্তা আছে না কোন রাস্তা আছে না 1190 পড়লেন 17 পাইলেন যে 1190 রাকাত ফরজ নামাজ পড়ার পর কবুল বলে যে সব এতগুলো সব আল্লাহ শুকর করবেন না মিসওয়াক করবেন তো ঘরের বিবিরি দেবেন তো ছেলে মেয়েকে দেবেন তো মফত সব পাইলেন হুজুর ফরমাত যে আম্মা জানা আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাত যে হুজুর বিবি ব্যাকুন সম্পর্ক আছেন না হজ আর কি মহব্বতের সম্পর্ক বেশি কারণ একখান এটু হুজুরের ইন্তেকালের সময় মিসওয়াকের মাধ্যমে আমার জবানের চোখে যে হুজুরের জবানের চোখ মিশ্রিত হয়েছে হুজুর সিনার উপর আম্মা জানা আশা সিদ্দিকার জন্য ছিল এ বুঝতে বেশি উঠিয়েছিল হুজুর মিসওয়াক তালাশ করে
হুজুর এদিকে দিকে নিল যে হুজুরের ভাই আবু বকর সাহেব রাদিয়াল্লাহু আনহু আছে, ওনাকে বলছে হুজুর মাথাটা ওনার সিনের থেকে বালিশে রাখি যাইতে ওনার ভয় লাগছে। হয়তো আমার তো ভয় লাগে যে হুজুর স্যার মোবারকটা আমার সিনের থেকে বালিশে রাখি মিশোয়া কানবার জন্য গেলে এটা বুঝুন যখন তাকানো দিন এটা হুজুর স্যারটা আমার সিনের উপর রাখছে। এদিকে চলে গেলাম সাহেব আমার ভাই আবু বকর সিদ্দিক ওই যে বেটা আব্দুর রহমান আছে, ওনাকে বললাম, উনি মিশোয়া কানে দিয়েছি, মিশোয়াগর মুখ ধরো ধরো, মিশোয়াগর মুখ দি মিশোয়াক করে জোবান নরম কষ্ট পাবে। হয়তো মিশোয়াগর মুখটা নরম করতে হইতেছে। ফানিলে গেলে এই অবস্থাত হুজুর হনেন তাহার জন্য ডল্লার আমার মুখ থোক দিয়ে রে মিশোয়াগর মুখটা নরম করলাম, নরম করিয়ে রে এই মিশোয়াক দিয়ে হুজুর জোবানের মিশোয়াক করাই দিলেন। হুজুর এন্তেকালের সময় মিশোয়াকের মধ্যে আমার জবানের থোক হুজুর জবানের তো হল মিল খাইছে। এই অবস্থা তো মিশোয়াক ছাড়ে নাই। আমরা মিশোয়াক করবো তো সবে, সবকে মিশোয়াক খাড়ি খাড়ি দেব তো পারবেন নি? মহব্বত চাইলে এইটা হয়েছে, মহব্বত না চাইলে হয় না। এই মিশোয়াকের মশালাটা বান করলাম, এইটা মেয়ের জন্য দরকার, পুরুষের জন্য দরকার, বুড়োর জন্য দরকার, জোয়ানের জন্য দরকার, সবে মিশোয়াক আছে। মিশোয়াক এরকমভাবে নিয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ বারবার আল্লাহ রহম কর। এই মিশোয়াকটা করবেন তো সবে, এই মিশোয়াকের শূন্যত কথা স্মরণ রাখবেন। তারপরে বললাম যে রাত্রে ঘুম যাওয়ার কথা, এই ঘুম যাওয়ার সময় সুন্নত মতে ঘুমাবেন, সেই রাত্রে উঠবেন বাবারা। তাহাজ্জুদের নামাজ না করিয়ে কোনো অলি হইতে পারে নাই, বুজুর্গ হইতে পারে নাই, সবে তাহাজ্জুদের নামাজ পড়ছে। এই তাহাজ্জুদের নামাজ খজা করবেন না। তাহাজ্জুদের নামাজের আদত নিজে রাখবেন, নিজের বিবি ছেলে মেয়েকে দিবেন। মহব্বতের বুজুর্গ তাদের তাই মিশোয়াক করাবেন। মিশোয়াক করাইলে সবে মিশোয়াক করে যা সব পাবে। আমি দিছি যে আমার আমল নামাতে এতগুলো সব লেখা হবে। মিশোয়াক করবেন তো সবে, ঘুমের সুন্নাত মতো ঘুমাবেন তো। কেউ গীবত করবেন না এখনো? আমি করবো না, আপনারাও করবেন না, ওয়াদা করেন চাই। কেউ গীবত করবো না, সব সময় নিজের গীবত করবো। আমি খারাপ সব ভালো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী আর ইমাম ইবে বলে ৭,০০০ বার কোরআন খতম করছি। ৩০ মাস সন্দেশবার রাজা থরদা সালাম দিছে, সালামত দোয়া পাইছে। ৩০ বছরের ২,৫০০ নামাজ পড়ছে। কত বড় সব বড় অধিকারী। একজনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা জিজ্ঞাসা করে যে হয় ইমাম আবু হানিফা সাহেব কিরকম ছিল? হয় বড় বকিল ছিল। বকিল খন গাইল, বকিলে আল্লাহ মহব্বত না করে, রসুলও না করে, মানুষও না করে, ব্যস্ত নশা সব দিক দিয়ে বকিল কি মানুষের দুশ্মন। ইমাম আজম শহরে বকিল কেমনে বললে স্মরণ রাখবেন? বকিল কেমনে? আপনার হতামতে ইমাম আজম সাহেব তো বড় সবর অধিকারী, এত বড় সবর অধিকারী আমার সত্ত্বেও কেউকে কিছু সব দিতে হবে, সেজন্য কেউ আর গীবত করে না। গীবত করবেন না এখন আর। আজকে হয়েছে আমিও ওয়াদা করলাম, আপনারা ওয়াদা করেন গীবত করবো না। কেউ করবো যে খার গীবত, নিজের গীবত খান নিকট, আল্লাহর নিকট স্মরণ থাকবে তো। আমি ওয়াদা করলাম, আপনারা ওয়াদা করেন জীবনে আর কেউ আর গীবত করবো না। সব সময় আমি খারাপ এটা দিলে বসাবো। আমি খারাপ এটা দিলে বসাবেন। কেউ আর গীবত করবেন না। এই তোরা খড়ে ও মন লাগে খড়ে যাবে। নয় না চলেন না
ছেড়ে খেয়ে করবেন তিনটা পরিমাণে চলে আছে ওই ছেড়ে যারা দৌড়লি হ্যাঁ দুয়ার পর মেলার মনসরে পাইলে সিরিয়াল করে সানাউল্লাহ জামিয়া জিম্মেদারি নিতে এনেছে ইয়া বলে আমাদের তুলসনে সানাউল্লাহ আব্বাস হিসাবে ছিল এটা আচ্ছা আনন্দ আরও এটা খালি দিনের জীবন না দিনে জি ইনশাল্লাহ যাইতে পারবেন জমল পরে যাবে যে আচ্ছা আচ্ছা তো সালিয়ে আপনাদের দরুশই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু নাতি শেখ সাদির ছেলে আচ্ছা আলহামদুলিল্লাহ কালকে দুই নাতিকে আসবে যে মৌলানা পড়তে দেখছি দোয়া করতে সবার ছেলে মেয়ের জন্য বড়টাকে দেখি মৌলানাতে ছোটটাকে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বহুত মানুষের মা বাপ ব্যারাম তেজগাঁও থেকে তারা তেজগাঁও থেকে আব্দুল বাদশাহ সাহেব বহুত মানুষ দোয়া চাইছে সবার জন্য দোয়া করবেন নিজ ছেলেদের জন্য দোয়া করবেন এই মুরব্বী আসছে ওনার আব্বা বড় বড় বুজুর্গ